গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার। আজকে একদম সকাল সকাল দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে কিন্তু জিম্মার ছুটি, আজকে হচ্ছে স্টাডি লিভ, ওদের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। আর এইদিকে দেখো আমি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। এখানে তোমাদেরকে বলেছিলাম না আমি পাখিদেরকে সবসময় খেতে দিই, তো দেখো এইরকমভাবে নিয়ে একটা জায়গায় জল, একটা জায়গায় খাবার আমি বারান্দাতেও দিয়ে রাখি, জানলাতেও দিয়ে রাখি। পাখিরা কিন্তু খেয়ে নেয়, প্রত্যেক দিন কিন্তু খেয়ে নেয়, খালি হয়ে যায় জানো তো। তো চলো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি এক পশলা হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল আইটেম তৈরি হবে, আর সেটা হলো চিকেন মোমো। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা অনেকে আমাকে বলেছিলে দিদি জিম্মার টিফিনে তুমি মাঝে মধ্যেই মোমো দাও, তা মোমোটা চটজলদি কীভাবে বানানো যায় সেটাই আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দেবো। অবশ্য ব্লগের মধ্যেই ইনক্লুড করব। তো চলো আজকে হবে মোমো, বিরাট ব্যাপার। তা সেই জন্য বোনলেস চিকেন এনেছি। বোনলেস চিকেনটাকে আমি এই মিক্সিতে কিমা বানাবো। আমি সবসময় চিকেন কিমা কিনি না, সবসময় এরকম মিক্সিতে ব্লেন্ড করে নিই। কিমা না ওই কাঠের ওপর রেখে রেখে করে, অনেক সময় কিন্তু কাঠের গুঁড়োও চলে আসতে পারে চিকেন কিমাতে। তো দেখো আমি এখানে আগারোর এই রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটাতে কি সুন্দর চিকেন কিমাটা বানিয়ে নিলাম। দেখো কত তাড়াতাড়ি কি সুন্দর কিমা হয়ে গেল। এইবার দেখো এই চিকেন কিমাটার সাথে এই একদম চপ, ফাইনলি চপ, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ একটা গোটা বড়, আর ধনে পাতা খানিকটা দিয়ে মিক্স করছি। এবার এর মধ্যে দিচ্ছি একটু সোয়া সস, একটু নুন, অল্প একটু ভিনেগার, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখো অল্প একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এটা হচ্ছে মোমোর পুরটা। তো এবার একটু ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। আমি কিন্তু একদম শর্টকাট প্রসেস দেখাচ্ছি, একদম অথেন্টিক হচ্ছে কিনা আমি জানি না, বাট খেতে অসাধারণ। আর এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে আমি যে করলাম আগারোর রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা, কিমাটা এত সুন্দর তৈরি হয়েছে যে মাখতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো আমার কাছে মোমো মেকার নেই, আমি এই ডেচকিটাতেই করব। চলো ব্যাস সব প্রিপারেশন রেডি। এবার আসল কাজ, সেটা হচ্ছে মোমোগুলোকে বানানো একটা একটা করে। সত্যি এটা ধৈর্যের কাজ, আর আমি খুব যে পটু বলবো তা নয়। ঠিক এইভাবে দেখো একটা দিককে বন্ধ করে দিয়ে আর মুখ সামনের দিকটা ছুঁচলো করে এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মোমো আস্তে আস্তে আগে বানিয়ে নেব, আর যতটা পারা যাবে পাতলা বেলতে হবে। আর ডোটা মেখেছিলাম আমি অল্প একটু ময়াম, শুধুমাত্র ময়দা, একটু নুন আর একটু তেল, রিফাইন্ড অয়েল, ব্যাস আর কিচ্ছু দিইনি। দিয়ে ভালো করে ঠেসে মেখে অন্তত আধ ঘন্টা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তাতে একটু ভালো হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে ভালো। এবারে জাস্ট এইভাবে পুর যত বেশি করে দেবে তত খেতে ভালো হবে। তো দেখো ভালো করে ঠেসে ঠেসে বেশি বেশি করে চিকেনের পুরগুলো আমি ভরছি। পুরটা ভরে ভরে একটু জাস্ট মুড়ে মুড়ে ঠিক যেভাবে মোমোর শেপ হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। খুব পটু আমি নই। এবারে দেখো ওই ডেচকির মধ্যে আমি এরকম একটা নেট বসালাম, এই ছাঁকনি যেগুলো ভাত ছাঁকে বা চাউ ছাঁকে, সেইটার মধ্যে আমি জাস্ট মোমোগুলো বসিয়ে দিচ্ছি। স্টিমে হয়ে যাবে এটা। তোমাদের কাছে যদি মোমো স্টিম দেওয়ার মোমো মেকার থাকে তাহলে তো কোনোই অসুবিধা নেই, খুবই ভালো হবে। কিন্তু আমার কাছে ওটা নেই, কিন্তু আমি এইভাবেই করি। আমি পিঠেও করি এইভাবে, আর মোমোও করি এইভাবে, কোনো অসুবিধা হয় না। তো চাপা দিয়ে দিলাম, ব্যাস। এতে ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, দুটো রসুন আর একটু টক দই দিয়ে একটা চাটনি বানাবো। টমেটোর চাটনি মোমোতে হয়, সেটা জিম্মা বললো শেজওয়ান চাটনিটা দিয়ে খেয়ে নেবে, এইটা বানালেই হবে। আমি গ্রিন চাটনিটা বানালেই বললো হবে মা, আর শেজওয়ানটা বানাতে হবে না। তো চলো মোমোটা তো একটা লট বসিয়ে দিয়েছি, চাটনি হয়ে গেছে, এবারে স্যুপটা বানাবো। চলো এবার চলো স্যুপটা বানিয়ে ফেলি। স্যুপটা বানানোর জন্য দেখো একটা সসপ্যান নিয়েছি একটু মোটা ধরনের, তার মধ্যে বাটার দিলাম আর একটু
গার্লিক দিলাম, 4-5টা রসুনের কোয়া থেঁতো করে বাটারে দিয়ে দিলাম। স্যুপের মধ্যে গার্লিক ফ্লেভারটা ভালো লাগে। আর যে পুরটা বেঁচেছিল আমার চিকেনের, সেই পুরটা দিয়ে নাড়ানাড়া করলাম চিকেনটা। এটা আমি চিকেন ক্লিয়ার স্যুপ বানাচ্ছি। এবার একটু বেশি করে জল দিয়ে দেবে। এর সঙ্গে তোমরা এর মধ্যে একটু কর্নফ্লোর গুলে দিতে পারো, কিন্তু যেহেতু আমি চিকেন ক্লিয়ার স্যুপ বানাচ্ছি তাই জন্য আর কর্নফ্লোরটা দিলাম না। কর্নফ্লোরটা গুলে দিলে একটু ঠিক হয় বা ঘন ঘন স্যুপটা হয়। ব্যাস জল দিয়ে দিলাম, একটু দেব তোমার শুধু গোলমরিচের গুঁড়ো দেবো ওপর থেকে। সস ফস কিছু দেবো না, কারণ জিম্মা খুব একটা সস টস পছন্দ করে না। তাও একটু সোয়া সস দিয়ে দেবো। নুন, কারণ সোয়া সসে নুন থাকে, বেশি নুন দিলাম না। এবার একটু টকবক করে ফুটুক। দেখো মোমোগুলো কি দারুণ হয়েছে। আর স্যুপটা দেখেছো, চিকেন ক্লিয়ার স্যুপ, দুর্ধর্ষ খেতে হয়েছিল। এটা তো একদম হেলদি, তাই না বলো? কোনো এমন কিচ্ছু দিইনি আমি যেটা দিলে ক্ষতি হবে। এসে গেছে, দেখো কেমন হলো। স্যুপটা কিসে নিবি? বাটি দিচ্ছি, নে তুই খা। গরম, আস্তে আস্তে আমি করে দিচ্ছি। তো এইটা হয়েছে মোমো, এই দেখো চাটনি, স্যুপটা নে। আর এদিকে আমাদের কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই, দাঁড়াও স্যুপটা দিয়ে দেখাচ্ছি। এখানে হয়েছে ইলিশ মাছের ঝাল বা ওই তেল ঝোল, এটা রাত্রের জন্যে। এগ কারি, এটা হয়েছে আলু পোস্ত, আর এটাতে ভাত, ব্যাস। আর এখানে মানির খাবারটা দিলাম, মানি আসছে। চলো ওকে স্যুপটা দিয়ে দিই। ও জিম্মারা তস হইছে না। আর আমাদের স্যুপ খাওয়ার স্পুনটা ভেঙে গেছে না। দেখো মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। আমি জাস্ট এভাবে একটু উঠিয়ে নিচ্ছি। আর এতটাই পাতলা আর সফট হয়েছে, দেখো ভেঙে যাচ্ছে, ছিঁড়ে গেছে মোমোগুলো। স্কিনটা এত পাতলা হয়েছে। পরে খাবে। গ্রিন চাটনি নে খা। স্যুপটা দেখ তো খেয়ে কেমন হয়েছে। এখানটাই বসে খা, দাঁড়া আমি ম্যাট পেতে দিই। বসে খা, দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি। ছোটবেলায় ছুটির দিনগুলোতে বাপি এই গানগুলো বাজাতো, ভূপেন হাজারিকার গানগুলো। আমার মনে হয় আজকের প্রজন্মকেও এই গানগুলো আবার শোনানো উচিত। সত্যি বলো তো, এখন কি আর মানুষ মানুষের জন্যে আছে? বরং বলা যায় মানুষ দানব হয়েই গেছে, কিন্তু তাতে কেউ লজ্জা পাচ্ছে না। লজ্জা আমরাও পাচ্ছি না হয়তো। সমাজের যা হাল, কি আর বলবো। তো চলো আমি স্পা করে চলে এসেছি। এই দেখো ভালো হয়েছে। নর্মাল স্পা করেছি,
1200 টাকা নিয়েছে। আর কয়েকটা জিনিস কিনেছি, চলো তোমাদের দেখাই। কয়েকটা মানে দুটো, কোথায় গেল রে, দেখাচ্ছি। দুটো জিনিস কিনেছি। একটা হচ্ছে এই নেল পালিশ, এটা লোটাস কোম্পানির সিলভার কালারের নেল পালিশটা আমি অনেকদিন পরিনি, তো মনে হলো একটা পায়ে পরলে খুব ভালো লাগে না সিলভার কালারের নেল পালিশটা, এইটা একটা কিনলাম। আর একটা আইব্রো ডিজাইনার, এটা মার্সের, এটা কোনোদিন নিইনি, ব্লু হেভেন এরকমই নিই, তা এটা বললো নাকি খুব ভালো, তা নিলাম। এটা নিল 140 বোধ হয়, 149 লেখা, 140 নিল। আর এটা 160 দাম, 140 নিল। এই হয়ে গেল। আর দুটো ক্রাঞ্চিজ কিনেছি। শোনো, এই ক্রাঞ্চিজ দুটো বের করে দেবে ব্যাগ থেকে। দুটো ক্রাঞ্চিজ কিনেছি, তাও পছন্দ মতন কালার পাইনি গো, এই দুটোই একবারে টিকিতে আগুন দেওয়া কালার, তাও একদমই নেই। ছোট ক্রাঞ্চিজ, আমার চুলে বেশি বড় বড় ক্রাঞ্চিজ ভালো লাগে না, সেই জন্য এই দুটো নিয়ে আসলাম। নিয়ে আসলাম। এবার আমি তো চাউ বানিয়ে রেখে গেছিলাম, মানি তো চাউ খাবে রাত্রিবেলা, জিম্মাও চাউ খাবে, আমিও একটু চাউ খেয়ে নেবো, ব্যাস রাত্রের ডিনার হয়ে গেল। আবার কালকের চিন্তা কালকে, তাই না বলো? তো চলো চলো, মানিকে খেতে দিয়ে দিয়েছি। চতুর্দিকে শুধু মিটিং মিছিল এখন তো লেগেই আছে। আমরা এই জেনারেশন 1942 সাল দেখিনি, কিন্তু এখন যা মিছিলের দেখছি সেগুলো 42-এর কথাই মনে করিয়ে দিচ্ছে কিনা বলো? বইতে পড়া, সিনেমায় দেখা, সেগুলোই কিন্তু আমরা এখন দেখছি। এই দুদিন আগেই আমাদের ইউটিউবারদের একটা মিছিল ছিল, সেখানেও আমি গিয়েছিলাম। সত্যি মানুষের মধ্যে একটা চাপা রাগ, একটা অশান্তি, কিভাবে জাস্টিস আসবে? নিশ্চয়ই একদিন আসবে। তবে জানো তো, আমার মনে হয় সমাজকেও একটুখানি কিন্তু পরিবর্তিত হতে হবে, সমাজের পরিবর্তনটাও খুব দরকার। যাই হোক, কালকে জিম্মার স্কুল আছে, তাই জন্য আলুর পরোটাটা রেডি করে রাখলাম, সকালবেলা জাস্ট টিফিনে ভেজে দেবো। তো চলো, রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই।